আপু, শুনেছি আজ ফারিহা আপু আসবে। হ্যাঁ, আসবে বোধহয়। কিছু একটা বলার আছে নাকি? আয়েশা মা, দুধটা ফোটাচ্ছি, এসে একটু চা বানিয়ে দে। আসছি আম্মা। আজ মনটা কেমন জানি করছে, যেন কিছু হতে যাচ্ছে। আয়েশা, তোকে না একটা বড় খবর দিতে এসেছি। কি খবর রে? মুখে তো পুরো আলো জ্বলছে। তোর নাম উঠেছে এক খুব ভালো ছেলের পরিবারে। ছেলেটা আলিম, নাম ইয়াসির, মাদ্রাসায় শিক্ষক। ওদের পরিবার খুব ধর্মপ্রাণ। কিন্তু আমি তো এখনো হাফিজা হতে চাই, এখনই বিয়ে নিয়ে ভাবিনি। ওদেরও তাই চাওয়া। তারা এমন মেয়ে চায় যে দিনদার, কুরআন জানে। তুই তোর মতোই থাকবে, শুধু এক নতুন অধ্যায় শুরু হবে। আল্লাহ যা ভালো জানেন। দেখি আব্বাকে বলি। আয়েশা মা, ফারিহা যা বলেছে সেটা সত্যি? জি আব্বু, তার পরিবার থেকে প্রস্তাব এসেছে, কিন্তু আমি সবকিছু না জেনে রাজি হব না। একদম ঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ তোমার কাছে বিয়ের প্রস্তাব দেয়, যদি তার দিন ও চরিত্র ভালো হয় তবে তাকে বিয়ে দাও। আমি শুধু চাই যে মানুষ আল্লাহর পথে আমাকে নিয়ে যাবে, আমাকে কোরআন থেকে দূরে করবে না। ইনশাআল্লাহ, আমরা ওদের সঙ্গে কথা বলবো। ইয়াসির সাহেব, আপনি আলেম বললেন, কোথায় শিক্ষকতা করেন? জি, আমি স্থানীয় মাদ্রাসায় ইসলামিক স্টাডিজ পড়াই। আমার মাও দিনদার। আমরা এমন মেয়ে চাই যে আমাদের ঘরকে দিন দিয়ে ভরিয়ে দেবে। আয়েশা মা, তুমি যদি চাও তো ছেলের সঙ্গে দেখা করতে পারো। না মা, ওখান আব্বু আছে, খাদিজা খালা আছে, ওরা থাকতে আমি কেন দেখব? আব্বু যদি পছন্দ করে তো আমি রাজি আছি। আয়েশা সোনা, ছেলে খুব ধার্মিক আর খুবই সুন্দর আচরণ। তোমার আব্বুর পছন্দ হয়েছে। তোমার মতামত জানতে চেয়েছেন। খালা, যদি আল্লাহর পথে বিয়ে করি সেটা কি আমার ইবাদত হবে? অবশ্যই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিয়ে আমার সুন্নাহ, যে তা পালন করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে আমি রাজি, যদি আল্লাহ চান। মনে রেখো, সুখী দাম্পত্য জীবনের রহস্য হল, দুজন মানুষ যখন আল্লাহকে খুশি রাখতে চায় তখন আল্লাহ তাদের একে অপরের জন্য রহমত বানিয়ে দেন। আয়েশা, তোমার বিয়েতে সবাই কোরআনের আয়াত দিয়ে সজ্জা করছে। এটা সত্যিই খুব সুন্দর লাগছে। আমি চাই আমার বিয়ে এমন হোক যেখানে আল্লাহর নামেই শুরু হবে আর তেলাওয়াতেই শেষ হবে। আপু, তুমি সত্যি রাজকন্যা, কিন্তু আল্লাহর পথে রাজকন্যা। আয়েশা বিনতে আব্দুল হক, আপনি কি ইয়াসির ইবনে রাশিদের সাথে নিকাহে রাজি? রাজি আছি, আল্লাহর সন্তুষ্টির জন্য। আলহামদুলিল্লাহ। এখন দোয়া করা যাক যেন এই বন্ধন জান্নাতের পথে নিয়ে যায়। আমিন। আলহামদুলিল্লাহ, আজ আমার ঘর জান্নাতের কোণার মতো লাগছে। কারণ এই ঘরে কুরআনের শব্দ আছে, আর দুজন মানুষ আছে যারা একে অপরের জন্য দোয়া করে। ইনশাআল্লাহ, আমরা প্রতিদিন একে অপরকে দিন শেখাবো। আপনি শিক্ষক, আমি ছাত্রী, জীবন ভর। আয়েশা, এই সব শাড়ি তাড়ি পরার দরকার নাই। তুমি সুন্দর
শালীন পোশাক পরো, যে পোশাকে তোমার দেহের গঠন না বোঝা যায়। সত্যি আমি ভেবেছিলাম হয়তো আপনি আজকালকার ছেলেদের মতো এইসব পছন্দ করবেন, তাই পড়েছিলাম। এখন যখন আপনি বলে দিলেন আমার সত্যিই খুবই উপকার হলো। তোমাকে যত দেখছি ততই যেন মুগ্ধ হচ্ছি। সত্যি তুমি আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত আমার কাছে। জানেন ইয়াসির সাহেব, আমি ছোটবেলায় ভাবতাম বিয়ে মানে শুধু সাজগোজ, অনুষ্ঠান। আর এখন কি মনে হয়? এখন জানি বিয়ে মানে একসাথে নামাজ পড়া, একে অপরের জন্য দোয়া করা, আর আল্লাহর পথে হাত ধরে হাঁটা। আলহামদুলিল্লাহ, এটাই তো জান্নাতের পথে প্রথম ধাপ। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা।